নারী পুরুষের সম্পর্কে অবনতি হলেই অধিকাংশ মহিলা ধর্ষণের অভিযোগ আনেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন ছত্তিশগড়ের মহিলা কমিশনের প্রধান কিরণময়ী নায়েক। বলেছেন, ব্রেকআপের পর অনেক মেয়েরা ধর্ষণের অভিযোগ আনে, কিন্তু পুরুষরা সবসময় দোষী হন না। বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে দেশ জুড়ে। একটি রাজ্যের মহিলা কমিশনের প্রধান কিভাবে ধর্ষণের মতো গুরুতর অপরাধ নিয়ে এ ধরনের মন্তব্য করলেন, উঠছে সে প্রশ্ন। সত্যিই কি কিরণময়ীর বক্তব্যে কোনো সারবত্তা আছে, নাকি এও নারী বিদ্বেষেরই আরও একটি উদাহরণ মাত্র? আমরা আলোচনা করব পুরুষ অধিকার রক্ষা আন্দোলনের কর্মী নন্দিনী ভট্টাচার্যর সঙ্গে। নন্দিনী, এই সময় গোল্ডে আপনাকে স্বাগত। ধন্যবাদ, খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে। কতটা সারবত্তা রয়েছে ছত্তিশগড়ের মহিলা কমিশনের চেয়ারপারসনের বক্তব্যে? উনি যেই কথাটা বলেছেন বা বলতে পেরেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ওনার কাছে। কারণ কোনো মহিলা কমিশনের চেয়ারপারসন যখন এই কথা বলেন না, তখন সেই কথার গুরুত্ব অনেক বেশি হয়। এবং এটা যে একটা কত বড় সত্যি কথা, সেটা আমরা অন্তত যারা পুরুষের অধিকার নিয়ে কাজ করি তারা তো সবাই জানি, কিন্তু সেটা আসলে ওনাদের মুখ থেকে যখন বেরোয় তখন সত্যি এই কথাটা অনেক বেশি সত্যি বলে প্রমাণিত হয়। কারণ ওনাদের কাছে যেহেতু মেয়েরা অনেক বেশি যান, কাজে ওনাদের কথার একটা আলাদা গুরুত্ব হয়। এবং এটা অত্যন্ত একটা সত্যি কথা যে মানে মেয়েদের যখনই একটা সম্পর্ক ভেঙে যায় বা আরেকটাও ধরন হয় যে অনেক মেয়েরা হয়তো বাড়ি থেকে যদি বাধাপ্রাপ্ত হচ্ছে কোনো একটা সম্পর্কে বা কোনো একটা কারণে, অনেক সময় বাবা মায়ের কাছ থেকেও, তখন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো করতে থাকে। মানে সেই সম্পর্কে যাতে তারা চলে যেতে পারে, সেই সম্পর্কটা আর পছন্দ হচ্ছে না, সেই সম্পর্কটা থেকে বেরোতে চাইছে, তখন এরকম করতে পারে। মানে এটা যে শুধু এরকম ব্রেকআপের ক্ষেত্রে করে তাও নয়, মানে হয়তো তাদের সেই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাবার ইচ্ছে নেই, তখনও কিন্তু তারা এই ধরনের কাজটা করে। কিন্তু আজকে ভালো লাগছে দেখে যে একজন মহিলা কমিশনের চেয়ারপারসন এটা নিয়ে কথা বলছেন এবং এটার সারবত্তা বুঝতে পারছেন। তাতে কখনো কখনো মনে হচ্ছে যে আমরা যে আন্দোলনটা শুরু করেছি সেটা হয়তো মানে ওনাদের কানেও গিয়ে পৌঁছচ্ছে এবং ওনারা হয়তো পুরুষের এই সম্মুখ অবস্থাটা উপলব্ধি করতে পারছেন। ঠিক কোন কোন ক্ষেত্রে মিথ্যা অভিযোগের শিকার হতে হয় পুরুষদের? ধর্ষণের থেকেও বেশি যেটা হয় না, যে 498A এবং মানে যেটাকে বধূ নির্যাতন এবং ডোমেস্টিক ভায়োলেন্স, এই দুটো মানে খুব বেশি, মানে গার্হস্থ্য হিংসা এবং বধূ নির্যাতন, এই দুটোর পরিমাণ সবচাইতে বেশি। মানে যেখানে না মানে কোনো কারণ ছাড়াই অকারণ, মানে হঠাৎ শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে ভালো লাগছে না, আমি 498A করে দিলাম। বরকে আর ভালো লাগছে না, 498A করে দিলাম। এবং সেই আর গার্হস্থ্য হিংসা মানে ডোমেস্টিক ভায়োলেন্সে এই ধরনের আইনে আমি আমেরিকায় থাকা ননদ, বিদেশে থাকা ননদ, প্রবাসে থাকা ননদ, হয়তো মাসি শাশুড়ি, হয়তো যা, সবাইকে জড়িয়ে ফেললাম। অর্থাৎ একটি মেয়ে তার নিজের সুবিধের কারণে আরো 4টি মেয়েকেও কিন্তু নির্যাতিত করে ফেলল। যে পুরুষটির ভবিষ্যৎ গেল তো সে তো গেলই, সঙ্গে আরো 4টি মেয়েও কিন্তু নির্যাতনের শিকার হলেন। হয়তো আমেরিকা প্রবাসী ননদ এসেছেন দেশে, তাকেও জড়িয়ে ফেললেন, তার পাসপোর্ট ভিসা বাজেয়াপ্ত হয়ে গেল, তার ওখানকার চাকরিটি চলে গেল। মানে সেটা না একটা অত্যন্ত খারাপ অবস্থা। মানে এবং এই কারণে কিন্তু বহু মিথ্যা কেস, মানে ধর্ষণের তো নিশ্চয়ই আছে, কিন্তু এই 498A এবং ডোমেস্টিক ভায়োলেন্সে মানে মিথ্যে কেসের একদম ছড়াছড়ি। এবং তার ফলে না যেটা দুঃখের বিষয়, যেই মেয়েদের সত্যিই বিচার পাওয়া উচিত ছিল তারা আর পাচ্ছেন না বিচারটা, কারণ তাদের কেসটাও না খুব পেটি কেস হিসেবে বিবেচিত হচ্ছে। তারাও না সবার কাছে একটা হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছেন, তাদের বিচারটা হচ্ছে না, তাদের ক্ষেত্রেও সবাই একটা সন্দেহ প্রকাশ করছেন যে এটাও সত্যি তো, এও সত্যি মামলা করেছে তো, এটাও ভুল নয় তো। এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে মানে যেই নির্যাতিত মেয়েদের সত্যি বিচার পেলে ভালো হতো, তারা কিন্তু বিচারটা পাচ্ছেন না। এ নিয়ে আইনি বা কি বলছে? পুরুষদের জন্য তো ভারতবর্ষে কোনো আইন শর্তে নেই, কিছু কিছু সামান্য প্রভিশন আছে। তবে আমাদের দেশের পুরুষদের সবচেয়ে মুশকিল, আমাদের দেশের পুরুষরা একদমই জানেন না, মানে এটা নিয়ে পড়াশোনাও সেভাবে করেন না। মেয়েরা কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল। কিছু মানুষ মেয়েরা তো আছেন যারা হয়তো কিছুই জানেন না, থানাও চেনেন না, আইনও চেনেন না, কিন্তু শিক্ষিত স্বাবলম্বী একদল মেয়ে অসম্ভব ওয়াকিবহাল কিন্তু, এবং তারাই এই মিসইউজটা করছেন। এবং অবশ্যই আমরা কোনো কিছু জানলে তখনই তো মিসইউজ করবো, কিন্তু পুরুষ মানুষ মানে কেউ জানেন না কিন্তু কিচ্ছু, এবং বোল্ড ফ্রম দ্য ব্লু হয় যখন এটা হয়। এবং একজন মেয়ে না যখন এ ধরনের জিনিস করেন, তিনি তার অনেক আগে থেকে না তৈরি হতে থাকেন। মানে তিনি হয়তো তার লকারের গয়না সরিয়ে ফেলছেন, টাকা পয়সা সরাচ্ছেন, লয়ারের সঙ্গে পরামর্শ করছেন, বাড়িতে সাপোর্ট গ্রুপ তৈরি করছেন। কিন্তু পুরুষ মানুষরা কি হয় বলুন তো, যে জানেন না, কিচ্ছু বোঝেন না। মানে ওনারা না হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত, এবং আমাদের কাছে এসে বলেন দিদি কিচ্ছু বুঝতে পারিনি আগে থেকে। এবং ওনারা না সত্যি কিছু জানেন না যে মানে উকিলের সঙ্গে কিভাবে কথা বলবো, থানায় গিয়ে কি করবো, এবং খুব ভুল করেন। থানায় যখন ডাকাডাকি করা হয় ওনারা পালিয়ে বেড়ান। আমরা তাদের পরামর্শ দিই, কেন পালিয়ে বেড়াবেন, কেন থানায় যান, কথা বলুন, পুলিশ অফিসার মানে কি আপনাকে খেয়ে ফেলবেন না।
আপনারা যান, কথা বলুন, আপনাদের বক্তব্যটাও জানান। ওনারা না খুব ভুলভাল পরামর্শ, মিসগাইডেড হন আত্মীয় স্বজনদের দ্বারাও, কখনো কখনো হয়তো লয়ারদের দ্বারাও, চারপাশের বন্ধু বান্ধবদের দ্বারা, এই তোরা লুকিয়ে থাক, এই তোরা এর বাড়ি চলে যাও, ওর বাড়ি চলে যা, না এগুলো রাস্তা নয় কিন্তু। এবং পুরুষ মানুষদের আমরা যেটা বলছি না, মানে জানতে হবে, আইনটাকেও জানতে হবে। যদিও আপনাদের জন্য আইন সেভাবে কিছু নেই, কিন্তু যে ছোটখাটো প্রভিশনস গুলো আছে সেগুলোকেও জানতে হবে, একটু পড়াশোনা করতে হবে, মানে এগুলোকে চিন্তা করতে হবে যে এরকম এটা কোনো রাস্তা হতে পারে না, পালিয়ে বেড়ানো, না জানা, এগুলো না। আপনাদের জন্য আইন নেই, সুবিধে পাচ্ছেন না, কিন্তু আপনাদেরও জানতে হবে যে কিভাবে গেলে এর থেকে আমরা অন্তত সামান্য হলেও রক্ষা পেতে পারি। নন্দিনী, আমাদের সঙ্গে কথা বলার জন্য এই সময় গোল্ডের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।